ওয়েবার টেস্টে আমরা পেশেন্টের ভার্টেক্সে বা কপালের মাঝখানে ভাইব্রেটিং টিউনিং ফোর্ক ধরবো। তো টিউনিং ফোর্ক ধরার পরে যাদের কান নর্মাল তাদের ক্ষেত্রে যেটা হবে যে সে ভাইব্রেশনটা সেই মিডেলেই বুঝতে পারবে বা শুনতে পারবে। কিন্তু যদি কোনো কারো কানে প্যাথোলজি থাকে, যে কারো যদি কন্ডাকটিভ ডিফনেস থাকে অথবা সেন্সরি নিউরাল ডিফনেস থাকে, তাহলে যেটা হবে যে সে কিন্তু সেই ভাইব্রেশনটা সেন্টারে ফিল না করে যে কোনো কানের দিকে বেশি ফিল করবে, হয় সে ডান কানের দিকে বেশি ফিল করবে অথবা হচ্ছে বাম কানের দিকে বেশি ফিল করবে। এখন এই যে কোনো এক দিকের কানে যে বেশি ফিল করলো, এখান থেকে আমরা কী প্যাথোলজি চিন্তা করতে পারি। এটা হচ্ছে আমাদের দুই ধরনের প্যাথোলজি হতে পারে। একটা, এটার বেসিক যে সূত্র সেটা হচ্ছে যে এই যেদিকে বেশি শুনবে এটা হবে যে টুয়ার্ডস দ্য ইয়ার অফ দ্য কন্ডাকটিভ ডিফনেস অর অ্যাওয়ে ফ্রম দ্য ইয়ার অফ দ্য সেন্সরি ডিফনেস। এটার মানে হচ্ছে যে যদি আমরা ধরি যে কোনো পেশেন্ট রাইট ইয়ারে বেশি শুনতেছে, তার মানে অবশ্যই কি তার কোনো এই রাইট ইয়ারে বা লেফট ইয়ারে কোনো না কোনো প্যাথোলজি আছে। এই কারণেই তো সে সেন্টারে না শুনে যে কোনো একদিকে বেশি শুনতেছে। তো রাইট ইয়ারে যদি বেশি শুনে, এটার অর্থ দাঁড়ায় দুইটা, যে হয় তার রাইট ইয়ারে কন্ডাকটিভ ডিফনেস আছে অথবা লেফট ইয়ারে তার সেন্সরি নিউরাল ডিফনেস আছে। একইভাবে যদি এরকম হয় যে পেশেন্ট লেফট ইয়ারে বেশি শুনতেছে ওয়েবার টেস্টে, তাহলে তার দুইটা প্যাথোলজি হবে। একটা হচ্ছে তার লেফট ইয়ারে হয় কন্ডাকটিভ ডিফনেস থাকবে অথবা তার রাইট ইয়ারে সেন্সরি নিউরাল ডিফনেস থাকবে। দ্যাট মিন্স যেদিকে বেশি শুনবে হয় সেই দিকের কানে কন্ডাকটিভ ডিফনেস থাকবে অথবা অপোজিট কানে সেন্সরি নিউরাল ডিফনেস থাকবে। তো এটা এখন আমরা ডিফারেন্সিয়েট করবো কেমনে, যে এই দুইটা ভিন্ন ভিন্ন ডায়াগনোসিস থেকে যে তার কি সেন্সরি নিউরাল ডিফনেস নাকি কন্ডাকটিভ ডিফনেস, এটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই রিনি টেস্টের হেল্প নিতে হবে। তো রিনি টেস্টের নর্মাল বেসিক যেটা, যে আমরা ভাইব্রেটিং টিউনিং ফর পেশেন্টের একবার হচ্ছে মাস্টয়েড বোনসের মধ্যে ধরবো, আরেকবার হচ্ছে পেশেন্টের ট্র্যাগাসের 1 সেন্টিমিটার সামনে ধরবো। তো এটা কোন কানে ধরবো হচ্ছে নর্মালি পেশেন্টের যে কানে ওয়েবার টেস্ট ল্যাটারালাইজড হয়েছে বা যে কানে বেশি শুনেছে সেই কানের মধ্যে। তো যদি আমরা চিন্তা করি যে একটা পেশেন্ট ওয়েবার টেস্টে রাইট ইয়ারে বেশি শুনেছে, তাহলে আমরা কি বলেছিলাম যে দুইটা প্যাথোলজি, হয় তার রাইট ইয়ারে কন্ডাকটিভ ডিফনেস অথবা লেফট ইয়ারে সেন্সরি নিউরাল ডিফনেস। এখন এই আমাদের রিনি টেস্টের মধ্যে আমরা যেটা করি যে এভাবে আমরা প্রথমে হচ্ছে একটা ভাইব্রেটিং টিউনিং ফর্ক পেশেন্টের এই রাইট ইয়ারের মধ্যে, রাইট ইয়ার যে পাশে সেই পাশের মাস্টয়েড বোনের মধ্যে ধরে পেশেন্টকে বলবো যে আপনি কতক্ষণ পর্যন্ত ভাইব্রেশন শুনতেছেন, যতক্ষণ শোনা শেষ হবে সাথে সাথে আমাকে বলবেন। তো পেশেন্ট যখনই বলবে যে আর বুঝতেছে না, সাথে সাথে আমরা কি করব, সেটা তার কানের সামনে, দ্যাট মিনস ট্র্যাগাসের সামনে 1 সেন্টিমিটার দূরে আমরা ধরবো। তো এরপর পেশেন্টকে জিজ্ঞেস করবো যে এখন কি শুনতেছেন কিনা। যদি এরকম হয় যে পেশেন্ট বলে যে শুনতেছে, দ্যাট মিনস তার এয়ার কন্ডাকশনটা ভালো, দ্যাট মিনস এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশনের চেয়ে বেশি। আর যদি পেশেন্ট বলে যে না, সামনে ধরার পরে আর শুনতেছে না, তার মানে বুঝতে হবে কি তার বোন কন্ডাকশনটাই ভালো, এয়ার কন্ডাকশনটা খারাপ। তো রিনি টেস্টের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে যদি এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশনের চেয়ে ভালো হয়, তার মানে কি তার কানটা হচ্ছে নর্মাল। এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশনের চেয়ে ভালো হলে তার কানটা হচ্ছে নর্মাল। আর যদি বোন কন্ডাকশন এয়ার কন্ডাকশনের চেয়ে বেশি হয়, তাহলে তার কানটা হচ্ছে অ্যাবনর্মাল। আচ্ছা, তো আর এই নর্মাল অ্যাবনর্মাল। আচ্ছা, তো এই বোন কন্ডাকশন যদি এয়ার কন্ডাকশনের চেয়ে বেশি হয়, তাহলে এখানে আমরা কোন ধরনের অ্যাবনর্মালিটি দেখতে পারবো, সেটা হচ্ছে আমাদের মূলত কন্ডাকটিভ টাইপ অফ ডিফনেস থাকবে। তো যদি আমাদের এই ওয়েবার টেস্টের সেই পেশেন্টের কথা চিন্তা করি, যে পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাইট ইয়ারে সে বেশি শুনেছিল, তো আমরা দুইটা প্যাথোলজি চিন্তা করেছিলাম, যে একটা হচ্ছে হয় রাইট ইয়ারে কন্ডাকটিভ ডিফনেস অথবা লেফট ইয়ারে সেন্সরি নিউরাল ডিফনেস। এখন যদি আমরা দেখি যে পেশেন্টের রাইট ইয়ারে রিনি টেস্টে এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন বোন কন্ডাকশন, তাহলে তার কি অবশ্যই কিন্তু নর্মাল কন্ডিশন আছে, তার মানে রাইট ইয়ারে কোনো প্রবলেম নাই। অবশ্যই প্যাথোলজি হচ্ছে লেফট ইয়ারে, দ্যাট মিনস তার লেফট ইয়ারে সেন্সরি নিউরাল ডিফনেস আছে। কিন্তু যদি দেখি যে বোন কন্ডাকশন ইজ গ্রেটার দেন এয়ার কন্ডাকশন রাইট ইয়ারে, তাহলে বুঝতে হবে কি এই পেশেন্টের অবশ্যই কন্ডাকটিভ ডিফনেস আছে রাইট ইয়ারে। তাহলে কি এটা আমাদের ডায়াগনোসিস হবে, এটা কিন্তু অটোমেটিক বাদ পড়ে যাবে। এভাবে কিন্তু আমরা একটা স্পেসিফিক ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো যে পেশেন্টের এক্স্যাক্টলি রাইট ইয়ারে প্রবলেম নাকি লেফট ইয়ারে প্রবলেম।